আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সাংহাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে আমাদের ভিডিওর টপিক, এই টপিকটা একটু ইন্টারেস্টিং, কারণ এই বিষয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি। সো আজকে আবার সেই একই বিষয়ে ভিডিও বানানো, কারণ অনেকেই জানে না, অনেকেই জানতে চায়। তো এই বিষয়। তো আজকের ভিডিওর টপিক কোন দেশে তোমার পড়তে যাওয়া উচিত, ঠিক আছে? এই বিষয় আজকের ভিডিও। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলি, সাংহাই ইন্টারন্যাশনাল থেকে প্রতিনিয়ত আমরা ভিডিও পাবলিশ করি বিদেশের বিষয়, বিদেশের সমস্যা, অপরচুনিটি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আমরা ভিডিও পাবলিশ করি। এবং আমাদের প্রতিষ্ঠান ঢাকায় এবং বরিশালে, অলসো মালয়েশিয়াতে, 3টা দেশে আমাদের অফিস। সো তুমি যদি বিদেশে পড়াশোনার জন্য আগ্রহী হয়ে থাকো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, সো ফার্স্ট অফ অল আজকের বিষয়টা তো বললেই দিলাম, কোন দেশে তোমার পড়তে যাওয়া উচিত। এই বিষয়টা নিয়ে আমি 3টা আলাদা আলাদা পয়েন্ট বলবো, ঠিক আছে? বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। সো 3টা পয়েন্টে আমি ধরে ধরে বলে দিব। সর্বপ্রথমে 1 নম্বরে আছে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। তোমার প্রথমে জানতে হবে যে আমি বিদেশে যাব, ঠিক আছে, বাট এক এক দেশের জন্য তো আসলে খরচটা এক এক রকম। লেটসে চায়নার জন্য একরকম খরচ, ভারতে পড়তে গেলে একরকম খরচ, থাইল্যান্ডে পড়তে গেলে একরকম খরচ, মালয়েশিয়াতে একরকম খরচ, আমেরিকা কানাডাতে অন্যরকম খরচ। সো সর্বপ্রথম তোমার জন্য তোমার একটা মানদণ্ড সেট করতে হবে যে আমার অ্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি এতটুকু, অর্থাৎ তোমার কিংবা তোমার বাবা মা যতটুকু এফোর্ড করতে পারবে। সো ফার্স্ট অফ অল তোমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কতটুকু, এইটা জানতে হবে। এইটার একটা বেঞ্চমার্ক নির্ধারণ করতে হবে। লেটসে যদি 5 লাখ হয়, সেক্ষেত্রে 4 লাখ টাকার ভিতরে কোন কোন দেশে যেতে পারবো। আবার যদি তোমার অ্যাবিলিটি হয় 10 লাখ টাকা, সেক্ষেত্রে 8 লক্ষ টাকার ভিতরে কোন কোন দেশে যেতে পারবো। আবার যদি 20 লাখ 30 লাখ হয়, সেক্ষেত্রে আমি কোন কোন দেশে যেতে পারবো। এইটা সর্বপ্রথম নির্ধারিত করতে হবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। তারপর নেক্সট পয়েন্ট রিকোয়ারমেন্ট মেলে কোথায়, বা তুমি কি চাও। যেমন তুমি চাও সহজে বিদেশে যেতে, তখন এক দেশ। আবার তুমি চাও যে আমি বড় কোনো দেশে যাব, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কম, আবার তোমার রিকোয়ারমেন্টও মেলে না। তো তখন কিন্তু ওই দেশে নামা মানেই কিন্তু তোমার জন্য বিপদ। তুমি যখন কোনো এজেন্সিতে যাবা, তারা কিন্তু ফাইল নেয়ার জন্য অনেক কথাই বলবে, কিন্তু মেইনলি বিষয় তোমার আগে নিজের রিসার্চ করতে হবে যে আমি যে আসলে ওই দেশটায় যাব, ওই দেশের রিকোয়ারমেন্ট কী কী আছে, এবং আমি কি চাই সেইটার সাথে মানে কিনা, সামঞ্জস্য কিনা, নাকি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো তোমার সর্বপ্রথমে জানতে হবে যে রিকোয়ারমেন্ট কী আছে এবং আমি কি চাই, এই বিষয়গুলো মেলাতে হবে। পরবর্তীতে তোমার দেশ চয়েস করতে হবে। দেশ চয়েস বলতে আমি বোঝাচ্ছি, তোমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি তুমি জেনে গেলা, তোমার রিকোয়ারমেন্ট কী কী আছে, মানে কোন দেশের জন্য রিকোয়ারমেন্ট কী কী, এইটা বেসিক একটা ধারণা নিয়ে নিলা। এরপর তুমি কি চাও এটাও তুমি জানো, ঠিক আছে? এখন দেশ চয়েসের পালা। আচ্ছা ঠিক আছে, আমার অ্যাবিলিটি 6 লাখ টাকা বা 5 থেকে 6 লাখ টাকা, আমি কি বলে, আমার স্বপ্ন আমি ইজিলি যাতে যেতে পারি, গিয়ে আস্তে ধীরে ব্যবসা করতে পারি, কিংবা ক্রেডিট ট্রান্সফার করে আমি বড় কোনো দেশে যেতে পারি। সো আমার মনে হয় আমার জন্য মালয়েশিয়া বেটার, কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতেছে না, আমার IELTS-ও নাই। সো সেক্ষেত্রে আমার মনে হয় আমি ইজিলি যেতে পারছি, আগে ভিসা তারপর টিউশন ফি, তো আমার মনে হয় আমার মালয়েশিয়া বেটার। সো এইটা এইভাবে তুমি চিন্তা করবা। আবার সেম লাইক চায়নার ক্ষেত্রে, চায়নাতে স্কলারশিপ পাওয়া যায় টুকটাক এবং খরচ কম, পাশাপাশি ভিসাটাও মোটামুটি 100-র ভিতরে 80-90টা ভিসা হয়ে যায়, সমস্যা নেই, রেশিও অনেক ভালো, এবং ব্যাঙ্ক স্টেটমেন্টও হয়তো 3-4 লাখ 5 লাখ টাকায় দেখাতে পারছে, আমার সব কিছু হয়ে যাচ্ছে, ইন্টারভিউটাও মাঝে মধ্যে লাগে না। তো এইভাবে চিন্তা করলে আগে রিকোয়ারমেন্ট জানতে হবে, তারপর তোমার অ্যাবিলিটি তো জানলা, রিকোয়ারমেন্ট জানলা, অ্যাবিলিটি জানলা, তুমি কী চাও জানলা, এরপরে তুমি একটা দেশ সিলেক্ট করে এরপর তুমি একটা সঠিক এজেন্সির কাছে গিয়ে তুমি তোমার ফাইলটা সাবমিট করো। সো এই ছিল আজকের ভিডিও, যে কোন দেশে আসলে তোমার পড়তে যাওয়া উচিত। এটা আমি ডিরেক্ট কোনো কান্ট্রি মেনশন করলাম না, তুমি নিজে খুঁজে বের করবা তোমার জন্য কোনটা বেটার। সো যদি ভিডিওর তথ্যগুলো তোমার মনে হয় একটু ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমাদের প্রতিষ্ঠান নাম সাংহাই ইন্টারন্যাশনাল। আমাদের প্রতিষ্ঠানের ঢাকায় অফিস, বরিশালে অফিস এবং মালয়েশিয়াতে অফিস। সো তুমি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাও, সো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশানে কিংবা ইসে তো নাম্বার দেওয়াই আছে, অথবা ফোন করতে পারো। আল্লাহ হাফেজ।